ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি, মানে ভোরবেলায় বলতে পারো। এখন বাজে হচ্ছে সকাল 5:30। তো ঘুম থেকে উঠলাম, উঠে মানে কারেন্ট নেই বুঝেছো, ঘুম আর আসছিল না, ওই জন্য উঠে পড়েছি এত ভোরবেলা। তো যাই হোক, এখন এই বাইরে বেরিয়েছি আর দেখছি প্রত্যেকটা গাছে কি সুন্দর ফুল ফুটে একদম ভরে আছে, কি দারুণ লাগছে দেখতে। দেখো এইদিকে তো আছেই, আর তাছাড়া ওই গাছগুলোতে তো একটুখানি পুজোর জন্য কিছু ফুল তুলে নিই। কাঞ্চন ফুল গাছটা কত ফুল ফুটেছে এখানে, এমনকি আমাদের ওই গাছটা তো বাবারে, এমনকি আমাদের ওই গাছগুলো তো অনেক ফুল ফুটেছে। চলো, কত সুন্দর জবা ফুল। এখনো পুরোটা আর কি ফুটে উঠতে পারেনি। ওহ, বাইরে যা দারুণ হাওয়া দিচ্ছে না, বলে বোঝানোর মতন না, এত সুন্দর হাওয়া হচ্ছে। সাদাই টগর ফুলও তুলে নিলাম। এক গাদা ফুল তোলার দরকার নেই, অল্পই আর কি তুললাম। উপরে যেহেতু আমাদের গাছে ফুল ভর্তি, তবে মানে ফুলগুলো দেখে না ভীষণ নিতে ইচ্ছা করলো, তো ওই জন্যই আর কি তুলে নিলাম, বুঝেছো। চলো এবার ঘরে যাই। আমি তো এখানেই বসে পড়লাম, সকাল থেকে তো কারেন্ট নেই, কখন আসবে জানি না। তো ঘরে মানে যাওয়া যাচ্ছে না, বিভৎস গরম, বিভৎস। বাইরে তাও হাওয়াটা চলছে তো বেশ আরাম লাগছে আর কি। এখন এই যে দুপুরে খেতে বসলাম, আলু উচ্ছে মাখা, এখানে আছে হচ্ছে পেঁপে সিদ্ধ, পাট শাক ভাজা, ওখানে কি বড়ির চাটনি, সয়াবিনের তরকারি, এটা হচ্ছে তোমার পটল রসা, সয়াবিনের তরকারি। তো এখন খাওয়া দাওয়া করছি আমরা, তাই তো খাওয়া দাওয়া করে এখানে বসে আছি। কারেন্ট নেই, কি হারে যে জ্বালাচ্ছে বেটা, বলে বোঝানোর মতন না। কালকে সেই রাত থেকে জ্বালিয়ে যাচ্ছে, আসছেই যাচ্ছে এই করে বেড়াচ্ছে। আমি একটু আর কি সকালে ফুলটুল তুলে নিয়ে তারপরে ভিডিও এডিট করে শিডিউল করে দিয়ে কারেন্ট এসেছিলো বলে ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে তাই তোমার একটু বেলার দিকে আর কি উঠেছি, মা ডাকলো তো ওই তো তারপরে তোমার ইয়ে করলাম, স্নান টান করে এই খাওয়া দাওয়া করে বসলাম সবাই মিলে। সন্ধ্যাবেলা গেছে, আবার কারেন্ট গেছে। এই যে এটা হচ্ছে চার্জার লাইট, ওতে আর কি জ্বলছে। রান্নাঘরেও একটা লাগানো আছে, আমার ফ্ল্যাটেও 3টে না 4টে বেশ লাগানো ছিল, তো সেগুলো সব নিয়ে আসা হয়েছে। আর ওই যে আর কি কাকুর লাইট টাইট লাগানো ছিল, সেগুলো সব ওখানে সেট করে দেওয়া হয়েছে। আর এদিকে সন্ধ্যা দিয়েছি, মানে জামাটা ছেড়ে তা আর মনে হচ্ছে না যে আবার গিয়ে ওই নাইটিটা পরি, তো ওই জন্যই এইটাই পরে আছি। এখন এই যে চা বানাচ্ছি, এখানে দুধ গরম হচ্ছে, বাইরে দারুণ হাওয়া চলছে, কিন্তু একটু যে বসবে তার উপায় নেই, মশা ছিঁড়ে খাচ্ছে, এত মশা, হাওয়ার দাপটে মশা চলে আসছে, বুঝেছো। এই যে চা বানিয়ে নিয়ে আসলাম, সবার সাথে এখন বসে বসে চা খাচ্ছি। কারেন্ট কখন আসবে তা কি জানি। এখন যাব হচ্ছে এই সব জিনিসগুলো নিয়ে সেলাই করতে, ঠিক আছে। কি কি আছে আমি একটু দেখাই, যেহেতু সামনেই দাদার বিয়ে, তো একটু তো সাজগোজ করতেই হয় বলো। আমার এই যে লাল শাড়িটা, এটার এখনো পর্যন্ত ব্লাউজ আমি বানাতে পারিনি, এটা লাইভে একটা দিন পরেছিলাম, এখনো পর্যন্ত এর ট্যাগ উঠাইনি, তো এর ব্লাউজটা বানাবো আর তারপরে দাদার বিয়েতে নাহলে বৌভাতে পরবো, তো ওই জন্যই যাচ্ছি। এটা একটা আছে হচ্ছে চুড়িদার পিস, বেনারসি প্রিন্ট টাইপের, গলাটা মনে হয় গলার এখানে ডিজাইন করা আছে, পুরো গলা তো এর করা নেই। এই পিসটাকে বানাবো, ভীষণ নরম জানো তো কাপড়টা, তো এই চুড়িদার বানিয়ে পরবো একে, হেভি একদম নরম নরম। এটা একটা আছে হলুদ কালারের চুড়িদারের পিস, এই যে গলা টলা সবই তো বানানো আছে, শুধু মানে কেটে সেলাই করতে হবে, তাহলেই হয়ে যাবে। আর যে পিসগুলো আছে সেগুলো এমনি আর কি নর্মাল, তো এইগুলো আর কি দিয়ে আসবো, ঠিক আছে। এখানে এই যে এগুলো আছে,
মেন ব্যাপার হচ্ছে দাদার বিয়ে উপলক্ষে এখনো পর্যন্ত কিচ্ছু কেনাকাটা হয়নি, আর কোনো কিচ্ছু ডিসাইড করিনি যে কি পরবো না পরবো, কিভাবে সাজবো না সাজবো। তো ওই জন্যই আর কি আজকে মা বললো কি যে এগুলো এগুলো দিয়াই, তো তারপরে তোর যেটা মন চাই তুই সেটা করিস। তো ওই জন্য আর কি যাওয়া হচ্ছে। আর চুড়িদারের পিসগুলো যেহেতু ঘরে আছে, দেখলাম নরমও আছে, তো বানাতে দিয়ে আসি। আমি, মা, বৌদি, এখন আমরা তিনজনা মিলে যাচ্ছি, দাদা ভাই ঘরে আছে। কারেন্টটা এই সবে মাত্র আসলো। ওই ব্লাউজটা ছিল? হ্যাঁ ওই তো ওই শাড়ির ব্লাউজটা আমি বললাম না, রেট আমি কাজ করছি। তুমি ওই ব্লাউজ পিসটা কাটো, কেটে দেখো কি হয়। তাই যে এখানে এখন ঠাম্মিকে সব আর কি বুঝিয়ে দিয়ে আসলাম কিভাবে কি করতে হবে না করতে হবে। এখন হাঁটি হাঁটি পাপা করতে করতে বাড়ি যাচ্ছি। ঠিক আছে, ও একটা ফুল বানিয়ে টুক করে একেবারে চুলের মধ্যে গুজে নিয়েছে। তাহলে বলো পাগলের অবস্থা। আর বলো কেন, মানে ঘুরে টুরে তারপরে বাড়ি আসার পথে দোকানে গেছিলাম। ও মা, দোকানে পেপসি কিনতে গেছে, আর এই যে নাকের উপরে এই দেখো এই জায়গাটায় ছেদ করে দিয়েছে, বুঝেছো? একটা কোথার থেকে মৌমাছি ঘুরে আসলো, চুমু। সবারই আজকাল আমার কিস করতে ইচ্ছা করতেছে, বুঝেছো? কি আর বলবো। হ্যাঁ, চোখের উপর বসেছিল, তারপরে এরকম ভাবে ফেলতে গেছি, ও নাকের উপরে এসে কামড়ে দিয়েছে। ঘরে এসে তুলসী দিলাম, জাস্ট এই জায়গাটা ফুলে গেছে। আমি জানি না কালকে থেকে আর ব্লগ দিতে পারবো, ঠিক আছে? যদি চোখে না দেখতে পাই তাহলে ভিডিও দেবো না। ধরো এই জায়গাটা ফুলে গেল, এমনিই নাক নেই, তার মধ্যে আবার নাকের উপর কামড়েছে। এখন এই যে ছাদে এসছি আমরা, শাক। এগুলো কি বৌটুনি মা? না, এগুলো হচ্ছে গাদা পূর্ণিমা। গাদা পূর্ণিমা পাট, গ্যাদো শাক। গ্যাদো? গ্যাদো। আমার বড় পিসির মতো বলো গ্যাদো। গ্যাদো না, গ্যাদো বলে পিসি। হ্যাঁ, না গ্যাদা পূর্ণিমা। এই যে এই শাক দিদা দিয়ে, এই দিদা না দুষ, জেঠু দিয়ে গেছিল কালকে, ওইগুলো এখন ইয়ে করা হবে। হ্যাঁ, মা এই যে এখানে এখন চা বানিয়ে আনলো, তো চা খাওয়া হচ্ছে সবাই মিলে। এখানে এখন পেঁয়াজি ইয়ে করছি, তো বৌদি ছাড়লো আর কি, বড় বড় হয়ে গেছে। যাই হোক, এবার হ্যাঁ এবার একটু ছোট করলেই হয়ে যাবে। আর দুপুরের এই যে সোয়াবিনের তরকারিটা এখন গরম হচ্ছে। হ্যাঁ, বাইরে আমাদের এখন ঝড় উঠে গেছে। বাপি ফোন করেছে, বলছে তোমাদের দিকে ঝড় হচ্ছে। জায়গা দিতে তা মা এখন গল্প করছে বাপির সাথে, আর আমরা এই যে কারেন্ট নেই আমাদের বাড়িতে, চলে গেছে। হ্যাঁ, এই যে এখানে এখন আমরা খেতে বসেছি। ভাত জল দেওয়া আছে, এখানে চাটনি, পাট শাক, সব। ও সোয়াবিনটা নিয়ে এসো মা। হ্যাঁ, ওখানে আমার মনে নেই। সুন্দরী এসছে, দেখেছো? বলছি পান্তা শোনো না, কানে শোনো না। আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ। দেখো অবস্থা, সেই কখন বসেছে খেতে, উঠছেই না। খাওয়া দাওয়া সেই পান্তা ভাত খাওয়া। এই দেখো, এটা কোথায় মনে হয় হেলান দিয়েছিল দেওয়ালে, এই দেখো সাদা একেবারে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, আর বাইরে তো হাওয়া চলছে ভালো, কিন্তু বৃষ্টি হলো না, বুঝেছো? একটু বৃষ্টি হলে তাও না বিয়েও হতো। এবারটাকে মুড়ি দিলাম, পান্তা ভাত তো খাবে না, ও মুড়ি খেয়ে এসে আবার এখানে বসে বিয়ের গল্প হচ্ছে এখানে। বাবা, আমি হাত ফাঁকা করে দিয়েছি, নেল পলিশ করবো, কিন্তু নেল পলিশে কোথায় রাখা সেটাই খুঁজে পাচ্ছি না। আরে আমার ওই কালো কালারটা। আমাদের তো কারেন্ট নেই, আমার যে আর কি চার্জার লাইটগুলো ছিল ঘরে, তো লাইটগুলো খুঁজে এই পেটি থেকে আর কি বার করলাম, করে আমার ঘরে লাগালাম। তো বারান্দায় যেটা ছিল সেটা শেষ, ঠিক আছে? আর কখন কারেন্ট আসবে জানি না। নখগুলো কাটলাম, অনেক বড় হয়ে গেছিলো, কেটে ছোট করে দিলাম। এত মানে বেশি বড় নখ না, মানে রাখা যায় না, খুব অসুবিধা হয়, যে কোনো কাজ বাজ করতে গেলে পুটপুট করে ভেঙে যায়। তো ওই জন্যই এখন পরবো হচ্ছে এই কালো কালার নেল পলিশটা, যেটা সেদিন কিনে এনেছিলাম, এটাকে পরবো। আর আমার বৌদি পায়ে লাল কালারের নেল পলিশ করছে। তা এখন হয়ে গেছে ভোর 5টা। গতকালকে ভোর 5টার সময় আর কি ব্লগটা শুরু করেছিলাম, আর আজকে ভোর 5টায় ব্লগটা শেষ করছি, ঠিক আছে? ওই 5টা 5:30 নাগাদ আর কি শুরু করছিলাম ভিডিওটা। তো সারা রাত তো কারেন্ট আসেনি, এই সবেমাত্র আসলো। আর হ্যাঁ, সবাই আর কি আমরা জেগেই ছিলাম, আর কারেন্ট আসাতে তারপরে সবাই মিলে গিয়ে যে যার মতো আর কি শোয়া হলো। আমি তো ঘরেই এখানে আর কি বসে সবাই গল্প করছিলাম। তো এই দেখো
ব্ল্যাক কালারের নেল পলিশটা পরে নিয়েছি, এমনকি নখগুলো আর কি কেটে একটু ছোট করে নিলাম, বড্ড বড় হয়ে গেছিলো, আর অত বড় নখ না মানে ইয়ে করা মুশকিল হয়, তো ওই জন্যই ছোট করে পরে নিলাম দু হাতেই। তো যাই হোক চলো আজ ভিডিওটা তো এই পর্যন্তই রাখবো আর কি। আর আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার একটু টানা ঘুম দিয়ে নিই, তারপরে আবার সকালে উঠি, ঠিক আছে? কথা হবে, তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। আর হ্যাঁ, নাকে আমার মৌমাছিটা কামড় দিয়েছে ঠিকই, তারপরে যেটা আর কি আইএমসির তুলসী আছে, তো সেটা অনেকবার করে মা দেওয়াতে, তার জন্য আর কি আমার আপাতত কিছু হয়নি, ঠিক আছে একদম।